প্রিয়জনেরা, আপনি কি আনন্দে আছেন? আজকের দিনটি আপনার কেমন কাটছে? যখন প্রভুর হাত আপনার সঙ্গে, তিনি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে চলেন, তখন আনন্দের সঙ্গে এগিয়ে চলুন। তিনি যে পথে নিয়ে যান সেই পথের শেষ অবশ্যই মঙ্গল হবে। হয়তো আপনি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তবুও প্রভুর প্রশংসা করুন। তিনি কি আপনার সঙ্গে নেই? যদি তিনি আপনাকে ছেড়ে যেতেন তাহলে ভয় পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তো আপনাকে আপনার হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। বলুন, যিশু, তোমার সঙ্গে চলছি, তুমি আমার হাত ধরেছ, তুমি যে পথেই আমাকে নিয়ে যাও না কেন, আনন্দে থাকব। এভাবে বলুন, তাহলে আপনার হৃদয় আনন্দে ভরে যাবে। গীতসংহিতা 41 অধ্যায় 1 লেখা আছে, ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশীল, বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন। হয়তো আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, মুক্তি পেতে চান। হয়তো আপনার পরিবারে, পড়াশোনায় বা ব্যবসায় কোনো সমস্যা আছে। হয়তো কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি সেই সব থেকে মুক্তি চান। প্রভু বলছেন, আমি তোমাকে উদ্ধার করব, কিন্তু তার আগে আপনাকে একটি কাজ করতে হবে। দরিদ্রদের প্রতি মনোযোগ দিতে হবে, যত্ন নিতে হবে, সাহায্য করতে হবে। এবং এই কথারই অর্থ সেটাই, যারা জীবনে দরিদ্র ও অসহায়, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে। তাই বাইবেল বলে, পিতৃহীন ও বিধবাদের প্রতি আমাদের যত্নশীল এবং সাহায্যকারী মনোভাব থাকতে হবে। আমাদের জিজ্ঞাসা করা উচিত, আপনি কেমন আছেন এবং আপনার কোনো প্রয়োজন আছে কিনা, এবং যতটুকু পারা যায় ছোট্ট একটি সাহায্য করা উচিত। আপনাকে বড় কিছু করতে হবে না। আপনার আশেপাশে, শহরে বা গ্রামে কোনো বিধবা বা পিতৃহীন ব্যক্তিকে সামান্য সাহায্য করা, তাদের জন্য প্রার্থনা করাও এক ধরনের সাহায্য। এতে প্রভু অত্যন্ত আনন্দিত হন। এমন মানুষদের প্রভু আশীর্বাদ করেন এবং উদ্ধার করেন। তাই আপনার এলাকায় দরিদ্র মানুষদের কথা ভাবুন, যারা পরিত্যক্ত, অবহেলিত, অসহায়, তাদের প্রতি সহানুভূতি দেখান। যদি আপনি তাদের সাহায্য করেন, তাহলে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার সমস্যাগুলো উদ্ধার করবেন। এছাড়াও গ্রামের মধ্যে অনেক দরিদ্র ঈশ্বরের দাস আছেন, যারা দারিদ্র কষ্টের মধ্যেও প্রভুর সেবা করে চলেছেন। আপনি তাদের কথা ভেবে সাহায্য করতে পারেন। তাদের জন্য আপনি পোশাক কিনে দিতে পারেন, তাতে তারা সত্যি খুব আনন্দ পাবেন। প্রভু মূলত এই বিষয়গুলোকেই লক্ষ্য করেন। তাই দরিদ্র, অভাবী এবং ঈশ্বরের সেই সেবকদের কথা ভাবুন। যতটুকু পারেন তাদের সাহায্য করুন। প্রভু তাহলে আপনাকে আশীর্বাদ করবেন, আপনার সমস্যা উদ্ধার করবেন, আপনার পরিস্থিতি তিনি সম্পূর্ণ বদলে দেবেন। প্রভু আপনাকে সাহায্য করবেন, পাশে থাকবেন। এবছরে আপনি কি এমন কাউকে সাহায্য করেছেন? কোনো দরিদ্র, বিধবা, অসহায় বা অভাবী ঈশ্বরের দাসকে সাহায্য করেছেন? এখনও যদি না করে থাকেন, তাহলে আজ প্রার্থনা করুন এবং নিজেকে উৎসর্গ করুন যেন আপনি তা করতে পারেন। প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করুন এবং সে মানুষদের জন্য যারা দরিদ্র, অসহায়, অভাবী, বিধবা, পিতৃহীন, ঈশ্বরের দাস, অভাবে আছেন, কষ্টে আছেন, তাদের নিঃস্বার্থভাবে সাহায্য করুন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। প্রভু যিশু, আমাকে দরিদ্রদের কথা ভাবতে শেখাও, তাদের জন্য প্রার্থনা করতে, এমন কাজ করতে আমাকে সাহায্য করো এবং অনুগ্রহ দাও। আমি তোমার বাক্য মেনে চলতে চাই। আমি নিজেকে তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করার জন্য সমর্পণ করছি। প্রভু যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।